আগেও আমরা বিদ্যাতীর্থে বিবাহ প্রশিক্ষণের সময় নান্নিমুখ ক্রিয়া সম্পর্কে অবগত হয়েছি বা নান্নিমুখ ক্রিয়া সম্পর্কে জেনেছি। আজকে পুনরায় আমরা জানতে চলেছি এই নান্নিমুখ ক্রিয়া সম্পর্কে। আমরা নান্নিমুখ ক্রিয়ার প্রথমেই যে কর্মটি করি সেই কর্মটি হচ্ছে অধিবাস। অধিবাস কথাটি আমরা প্রয়োগের পর বা অধিবাস কর্ম করে নেওয়ার পর আমরা নান্নিমুখ ক্রিয়াতে প্রবেশ করি। তো প্রথমেই একটা কনসেপ্ট বা একটা ধারণা আমাদের ক্লিয়ার হওয়া দরকার, এই নান্নিমুখ ক্রিয়ায় আমাদের কি কি কর্ম করতে হয়। এই নান্নিমুখ ক্রিয়ায় আমাদের কি কি কর্ম করতে হয় এটা আমাদের প্রত্যেকের জেনে নেওয়া উচিত। আমরা স্বস্তিবাচনে কি বলি? অধিবাসনাদি কর্মণি, বা আমরা যখন বলি শুভ বিবাহ কর্মাভ্যুদয়ার্থম, তাহলে এখানে উপনয়ন কর্মাভ্যুদয়ার্থম ষষ্ঠী মার্কেন্ডীয় পূজা পূর্বকা অধিবাসনাদি কর্মণি। হ্যাঁ, এই কথাটি আমরা প্রয়োগ করব। আমরা এই পুস্তকটি যদি খুলি, প্রত্যেকের কাছে যাদের কাছে আছে, নান্নিমুক্ততে আমরা আসবো। নান্নিমুক্ততে আসবো, সেই নান্নিমুক্ততে এসে কি বলবো? আমরা বলবো, আমরা প্রথমেই স্বস্তিবাচনে আসি, যেন স্বস্তিবাচনে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার করে বলে দেওয়া হয় যে কি কি কর্ম আমরা করব। তাহলে কি বলছে? কর্তব্যস্মিন শুভাধিবাসন কর্মণি। এই পুস্তকটাতে আলাদা আলাদা স্বস্তিবাচনের প্রয়োগ আছে, কারণ প্রতিটা কর্ম যেহেতু আলাদা আলাদা, তাই স্বস্তিবাচনের কর্মটাও আলাদা উল্লেখ আছে। তাহলে আমরা যদি উপনয়নের স্বস্তিবাচন বলি, তাহলে বললে কিন্তু আমাদের হবে না, কারণ উপনয়ন একটা আলাদা কনসেপ্ট, চূড়াকরণ একটা আলাদা কনসেপ্ট, আবার একটা আলাদা কনসেপ্ট কি আছে, সমাবর্তন একটা আলাদা কনসেপ্ট। তা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের চূড়াকরণ কর্ম করে নিয়ে আমাদেরকে উপনয়নে প্রবেশ করতে হয়। সেই জন্য আমাদের কি করা হয়, আমাদের স্বস্তিবাচন এখানে পৃথক পৃথক ভাবে বলার প্রয়োজনীয়তা আছে। তো আমরা কি বলছি? কর্তব্যস্মিন শুভাধিবাসন কর্মণি, কর্তব্যস্মিন শুভাধিবাসন কর্মণি স্বস্তি ভবন্তো ব্রুবন্তু, স্বস্তি ভবন্তো ব্রুবন্তু। তার আগে পুণ্যাং ভবন্তো ব্রুবন্তু, ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু, ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু, এরকম কথার প্রয়োগ আছে। ঠিক আছে, প্রত্যেকে জানলাম। এবার তাহলে আমরা অধিবাসন দিয়ে আগে আমাদের নান্নিমুখ ক্রিয়াটা শুরু করতে হবে। তারপর কি করতে হবে? তারপর করতে হবে হচ্ছে প্রথমে ষষ্ঠী মার্কেন্ডীয় পূজা করে নিয়ে অধিবাসন কর্ম করে নিয়ে, অধিবাসন কর্ম করে নেওয়ার পর একটু দাঁড়ান, সৌমেন বাবু, আপনার মাইক্রোফোনটা অফ করুন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার তাহলে কি বললো যে অধিবাস কর্ম ষষ্ঠী মার্কেন্ডীয় পূজা করে নেব। ষষ্ঠী মার্কেন্ডীয় পূজা করে নেওয়ার পর আমরা প্রবেশ করব অধিবাসন। অধিবাস কথার অর্থ মাঙ্গল্য যে দ্রব্যগুলো আছে মন্ত্রপাঠ পূর্বক সেই মাঙ্গল্য দ্রব্যগুলো আমরা যজমানের কপালে বা মানবক যে আছে তার কপালে স্পর্শ করি। মানবক কথার অর্থ যে ব্যক্তির উপনয়ন হতে চলেছে তার, সেই মানবককে আমরা স্পর্শ করাবো। এবং স্পর্শ করে নেওয়ার পর অধিবাসন কর্ম করে নিয়ে আমরা কি করবো? আমরা তুমি ওকে নিয়ে ঘরে যেতে, ওর মাকে বল যে বাবা ক্লাস করাচ্ছে, আমি ঘরে যাচ্ছি, ক্লাস করে যাও।
চলো, এটা খুব ভাইটাল ক্লাস হচ্ছে, মা যাও। এবার তারপর কি বলছে? তারপর বলছে যে হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রবেশ করতে হবে কিসে? আমাদেরকে প্রবেশ করতে হবে গৌরিয়াদি ষোড়শ মাতৃকার পূজা। সেই গৌরিয়াদি ষোড়শ মাতৃকার পূজা করার আগে আমাদেরকে একটা গণেশ পূজা করে নিতে হবে। সেই গণেশ পূজা করে নেওয়ার পর গৌরিয়াদি ষোড়শ মাতৃকার পূজা করতে হবে কিসে? জপ পুঞ্জের কথা বলা হয়েছে। তাহলে জপ পুঞ্জ কথার অর্থ জবের সমাহার। সেই জবের সমাহারের উপর আমাদেরকে গৌরী আদি ষোড়শ মাতৃকার পূজা করে নেওয়ার পর আমরা আসবো কোথায়? আমরা আসবো আয়ুষ্য সূক্ত জপে। তারপর আমরা চেদিরাজ পূজা করে বসুধারা প্রদান করব। সেই বসুধারা দিয়ে দেওয়ার পর আমরা আসবো ভোজ্যোৎসর্গ। ভোজ্যোৎসর্গ করে নেওয়ার পর গঙ্গা বাস্তু এদের পূজা পাঠ করে নিয়ে আমরা প্রবেশ করব পার্বণ বিধি। এবার আমি আপনাদের প্রত্যেককেই বলবো একটা কথা, যে আপনাদের এই ভোজ্যোৎসর্গ পর্যন্ত, ভোজ্যোৎসর্গ ব্যতীত, কারণ ভোজ্যোৎসর্গটা নিয়ে আলোচনার একটা জায়গা আছে, কারণ ভোজ্যোৎসর্গটা অনেকেরই বোঝার একটা ব্যাপার। এবার আমি উপনয়ন ক্লাসে এই আগের যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আর লেন্দি এপিসোড করতে চাইছি না, কারণ আমরা এই উপনয়ন সংস্কারে পার্বণ বিধিক সাধ্যটা শিখতে চলেছি বা জানবো। সুতরাং আমাদের খুব একটা ভাইটাল দায়িত্ব থাকছে ওটার জন্য একটা সময় নেওয়া। তো আপনাদের মধ্যে যদি কেউ আছে যে কোনো একটা বিষয় সম্পর্কে, যেমন অধিবাস কর্ম সম্পর্কে বা গৌরীজাদি ষোড়শ মাতৃকা পূজা সম্পর্কে বা আপনারা জব সম্পর্কে যদি কোন রকম আলোচনা থাকে, আপনারা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আমি যথোপযুক্ত চেষ্টা করব আলোচনাটাকে করার। কিন্তু আমি চাইছি যে ভোজ্যোৎসর্গ থেকেই আমি উপনয়ন ক্লাসটা শুরু করি। কিন্তু আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে এর আগে, অবশ্যই সেটা নিয়ে আলোচনা আমি করব। বলুন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তন্ময় বলুন। বলছি স্যার, এই অধিবাস কর্ম হয়ে যাওয়ার পর বসুধারার পর যে আয়ুষ সূক্তটা পাঠ হবে যেখানে, ওই আয়ুষ সূক্ত পাঠে ওই শেষের যে লাইনটা আছে ওটা উপনয়নের ক্ষেত্রে চেঞ্জ হয়ে কি দাঁড়াবে যদি একটু বলে দেন স্যার, 31 পাতায়। ওই তো ওম আয়ুর বিশ্বায়ুর বিশ্ব বিশ্বং মায়ুর শ্রীমহি অজন্তস্তরদ্ধি নিধে হস্मै শতং জীবেম শরদো বয়ম তে। ओम आयुषे मे पवस्व वर्चसे मे पवस्व विदुः पृथिव्या देवा जनित्राच्छिन्वन्त बोधा खरन्ति सोमे हद्गाय मम उषे मम वर्चस्वाय यजमानस्त्वद्धैः श्री अमुक देव शर्मणः राज्याय। কারণ ছেলের পৈতে হচ্ছে, তাহলে আমাকে বলতে হবে অমুক দেব শর্মা রাজ্যায়। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার এখানে কি শুধুমাত্র জয়যোগ বিবাহের ক্ষেত্রে, বিবাহের যখন অধিবাস হবে তখন সেক্ষেত্রে ওই অমুক শ্রী অমুকে দেবজিয়া রাজ যায় বলবো। হ্যাঁ, কন্যার বিবাহের সময়, কন্যার বিবাহের সময়। হ্যাঁ বলুন, আর কার কি প্রশ্ন আছে? অনির্বাণ বাবু বলুন। স্যার বলছি নান্দিমুখের সময় যে উপনয়নের যে সংকল্পটা ওটা খুঁজে পাচ্ছি না তো বইটাতে। আচ্ছা, বলে দিচ্ছি। তেরো পাতায় 13 পাতা।
28 পদ্ধতি আছে? স্যার রয়েছে তো একটা, না না, এটা নামকরণের ক্ষেত্রে রয়েছে। একই তো ব্যাপার। विष्णु दशरथ्या अमुक वासी अमुक राशि ते भाग करे अमुक पक्षे अमुक तिथो अमुक गोत्र अमुक देव शर्मा अमुक गोत्रस्य अमुक देव शर्मणः शुभ उपनयन कर्माभ्युदयथा सा गणाधीप गौर्यादि सर्वसमात्रिक पूज वसुधरा संपातर आयुष सुप्ता जपाभ्युदायिका स्वाध्या कर्म हम करिष्ये। ঠিক আছে এটা। एक सोजा एकदम सोजा। স্যার এটা কত নম্বর কথা বললেন স্যার? 28 ওই নামকরণের জায়গায় শুভ উপনয়ন নান্নিমুখ খাদ্যবাসের। বোঝা গেল? আচ্ছা, চূড়াকরণের সময় কি হ্যাঁ, একই স্যার। সংকল্প Yes. করতে হবে তো? শুভ চূড়া করানো, শুভ চূড়া করানো। আচ্ছা, স্যার, তাহলে কতবার সংকল্প হবে? প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে আলাদা আলাদা সংকল্প। স্যার, কাজটা তো সকালবেলার কাজটা নান্দিমুখ শ্রাদ্ধ, সেটা তো একবারই হচ্ছে, হ্যাঁ, তাহলে সংকল্প প্রত্যেকটা তাহলে আলাদা আলাদা হবে? চূড়া করা আদি, চূড়া করণ আদি সমাবর্তিয়া সমাবর্তিয়া চূড়াকরণ উপনয়ন সমাবর্তন কর্মণু কর্মসু। বুঝেছেন? আচ্ছা স্যার, বলছি বুঝতে পারলাম। দাঁড়ান। তিনটে কর্মের নামই একসঙ্গে উল্লেখ করে দিতে হবে বহু বচনে বলে। হ্যাঁ, অমুক দেব শর্মা শুভ অমুক কর্মাভ্যুদয়ার্থম। তাহলে এখানে আসবে কি অমুক কর্মাভ্যুদয়ার্থম, কর্মাভ্যুদয়ার্থমের জায়গায় আসবে कर्मसु स्वगणाधीप गौरियादि सरस्वमातृका पूजा वसुर्धारा संपातन आयुष्क सुक्त जपाभ्युदायिक साध्या कर्मण्यहम अहम करिष्यामि कर्मण अहम करिष्यामि कर्मण अहम करिष्यामि। कर्मसु शब्द जपाभ्युदायिक शब्द कर्मण कर्मण अहम करिष्ये। ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তবে এই ক্লাসগুলো স্যার রেকর্ড তো আমি এত তাড়াতাড়ি লিখতে পারছি না, তো রেকর্ডটা থেকে লেখা যাবে তো? রেকর্ড করছে তো কেউ? আমি আরো সুন্দর সংকল্পটা বলে দিচ্ছি, একটুখানি দাঁড়ানো আগে আমি বলে দিচ্ছি, আগে আলোচনাটা করুন। আচ্ছা, আমি আপনাদের বক্তব্য হচ্ছে যে উপনয়নের সংকল্পটা আপনারা একটু ভালো করে জানতে চাচ্ছেন। আমি বলে দিচ্ছি, আমি আলাদা করে রেকর্ডিংটা পাঠাবো। তাহলে এবার আমরা আসছি ভোজ্যোৎসর্গে। ভোজ্যোৎসর্গটা কি জিনিস? যে কোনো শ্রাদ্ধাদির কাজ করতে গেলে আগে ভোজ্য উৎসর্গ করতে হয়, তারপর তার বাস্তুপুরুষের পূজা করতে হয়, যজ্ঞেশ্বরের পূজা করতে হয়, গঙ্গার পূজা করতে হয়, তারপর দক্ষিণ দিকে মুখ দিয়ে ভূস্বামী পিতৃ পূজা করতে হয়। করে নেওয়ার পর ব্রাহ্মণ স্নান করিয়ে পূর্ব দিকের কাজ সমাপ্ত করে ব্রাহ্মণকে গন্ধ লেপন, তারপর ব্রাহ্মণকে স্নান কমপ্লিট করে ব্রাহ্মণের গাত্র মার্জন, সময় ব্রাহ্মণের গাত্র মার্জন করে ব্রাহ্মণকে দক্ষিণ দিকের আসনে বসিয়ে ব্রাহ্মণকে আসন দান থেকে শুরু করতে হয় শ্রাদ্ধাদির কাজ। এটা হচ্ছে বেসিক ফান্ডা একটা শ্রাদ্ধাদির কাজ। তাহলে প্রথম স্টেপ আমরা উপনয়নে এই কাজটি করব, যে ভোজ্যোৎসর্গ এবং পার্বণ বিধি শ্রাদ্ধ পিণ্ডদান, এটা শেখাটা খুব প্রয়োজন। প্রথমে এটা হচ্ছে ভোজ্যোৎসর্গ। আমরা যজুর্বেদীয় মতে যদি উপনয়ন করাতে চাই ক্ষত্রিয় বৈশ্যদের বা অন্য কোনো ব্রাহ্মণকে, যারা যজুর্বেদকে ফলো করে, তাদেরকে
9টা ভোজ্য আমরা প্রদান করব। প্রথমে মা, তার ষষ্ঠীর 1 বছর মা তুহু, তারপর ঠাকুমা, পিতামহী, তারপর তার শাশুড়ি অর্থাৎ আমার বাবা ঠাকুমা, প্রপিতামহী, প্রপিতামহী। নেক্সট স্টেপে আসছে, আমি যজুর্বেদ নিয়ে আলোচনা করছি, আপনারা প্রত্যেকে ফলো করুন, দেখতে পারবেন বা বুঝতে পারবেন। যজুর্বেদ যখন আসছি তখন প্রথমে মাতুহু, পিতামহী, প্রপিতামহী, অর্থাৎ যে ব্যক্তি নান্নিমুখ করতে বসেছে, হয়তো মানবকের বাবা, তার মা, যদি মা জীবিত থাকে তার ঊর্ধ্বতন তাকে আনতে হবে। তাহলে এখানে প্রপিতামহীর জায়গায় আবার প্রপিতামহী ক্রস করে বৃদ্ধ প্রপিতামহীতে চলে যাবে। বোঝা গেল প্রত্যেকে? না বুঝতে পারলে বলবেন। এবার হচ্ছে পিতৃকুল। পিতৃকুল অর্থাৎ পিতার ছেলেদের, পিতুহু, যে ব্যক্তি নান্নিমুখ করছে তার পিতুহু, তারপর আছে তার পিতামহ, তারপর তার প্রপিতামহ। হয়ে গেল। যজুর্বেদী মতে 3 নম্বরে আসছে, যেহেতু নটভুজ্য, তাই কি আসছে? মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ মাতামহ। এই 9টা ভোজ্য আমরা দান করব। পুস্তকে বা বইতে দেখবেন একটা ভোজ্যের যে বাক্য, সেই বাক্য বলা আছে, এতস্মৈ ভোজ্যায় নমঃ। কিন্তু যখন নামের প্রয়োগ করেছে তখন প্রত্যেকটা পূর্বপুরুষের নামই উল্লেখ করছে। এটি আমার মনে হয়েছে যে না, এটা যুক্তিযুক্ত নয়। আমি বলছি একটা ভোজ্য, কিন্তু সাজানো আছে 9টা ভোজ্য। তাহলে যদি আমাকে একটা একটা করে ভোজ্য দান করতে হয়, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মা তুহুর আলাদা নাম বলে পূর্ণাঙ্গ ভোজ্য দান করবো। তারপরে 9বার আমাকে প্রত্যেকটা রিলেশনশিপ উচ্চারণ করে 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 বলতে হবে। আর যদি একত্রিত ভাবে বলি আমরা, সাচ্ছাদনা সৌপকরণ আমান্য ভোজ্যানি, একবারে হয়ে যাবে। শ্রী বিষ্ণু দৈবতানি अर्चितानि यथा संभव गोत्र नामने ब्राह्मणाय अहम ददामि। सवस्त्र भोज्य, सवस्त्र सच्छदन स उपकरण भोज्य भोज्यन्न भोज्यानि श्री विष्णु दैवतानि अर्चितानि यथा संभव गोत्र नामने ब्राह्मणाय अहम ददामि। এটা উচ্চারণ করতে হবে আমাকে ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদা। এইবার আসছে কি? এইবার আসছে সামবেদী। সামবেদীর মধ্যে কি হচ্ছে? সাম্যদের 6টা উচ্চারণ করতে হবে। কে কে আসছে? প্রথমে আসছে পিতুহু। পিতুহু অর্থাৎ যে ব্যক্তি করছে তার বাবা, তার ঠাকুরদা অর্থাৎ পিতামহ, তার বাবা প্রপিতামহ। এগুলো আপনাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। এবার আছে কি? যে ব্যক্তি নান্নিমুখ ক্রিয়া করছে তার নিজের মামা বাড়ির দাদু, তার বাবা, তার বাবা অর্থাৎ মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ। এক্ষেত্রেও তাই ভোজ্যানি অর্চিতানি শ্রী বিষ্ণু দৈবতানি यथा संभव गोत्र नामने ब्राह्मणाय अहम ददामि। কারণ এখানে 6টা ভোজ্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দেওয়া আছে। বোঝা গেল কিনা? যদি ভোজ্যায় বলা হয় তাহলে একটা ভোজ্যকেই বারবার রিপ্রেজেন্ট করা হবে। যদি আপনি ইন্ডিভিজুয়াল 9টা ভোজ্য তৈরি করেন, তাহলে আপনাকেও বচনের মধ্যে বা বাক্যের মধ্যে ক্লারিফিকেশন আনতে হবে। এইটুকুনি জিনিসে কারো কোনো রকম আলোচনা থাকলে বা জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে জানাবেন। বলছি স্যার, একটা কথা বলি স্যার। স্যার এটা বলি।
বলছি স্যার ওই যে বলুন বলুন। সামবেদী, হ্যাঁ সামবেদী যেটা বললেন, মানে যিনি কাজ করতে বলছেন তার বাবা তার বাবা তার বাবা, এটা হচ্ছে তো। আর মাতামহ এটা হচ্ছে কি মার বাবা তার বাবা, তাই তো? মানে মাতৃকুলের। ধরুন আপনি আপনার ছেলের উপনয়ন করতে বসেছেন, হ্যাঁ স্যার। প্রথমে আপনি সামবেদীয় মতে উচ্চারণ করবেন আপনার পিতা, হুম। আপনার আপনার দাদু, দাদু। আপনার বাবার বাবু। হুম, বোঝা গেল? একদম। এবার আপনি বলবেন আপনার মামার বাড়ির দাদু, হুম, তার বাবা, তার বাবা। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। এইটা হচ্ছে সিস্টেম। এই একটু রুলসটাই ফলো করে যজুর্বেদীর এটা বলেন। যজুর্বেদী হচ্ছে প্রথমে মাতা যাবে, মাতা। মা তুহু ষষ্ঠী বিভক্তি, মাতৃ শব্দের ষষ্ঠী বিভক্তি মা তুহু। তারপর হচ্ছে পিতামহী অর্থাৎ মায়ের শাশুড়ি, মানে মায়ের শাশুড়ি মা, আপনার ঠাকুমা, পিতামহী। তারপর আপনার বাবার ঠাকুমা, প্রপিতামহী। বোঝা গেল? মা ধরুন আপনার জীবিত আছে, তাহলে আপনি কি করবেন, মাকে স্কিপ করে দিয়ে আপনি আসবেন পিতামহী, প্রপিতামহী, বৃদ্ধ প্রাপিতামহী। এই পিতামহী কথাটাই কি হচ্ছে, এই পিতামহী কথাটা ষষ্ঠী বিভক্তিতে গিয়ে হচ্ছে বারবার পিতামধ্যা, পিতামধ্যা, প্রপিতামধ্যা, বৃদ্ধ প্রপিতামধ্যা। কারণ পিতামহী শব্দটি একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ, যার ষষ্ঠী বিভক্তিতে হয় পিতামধ্যা, আবার প্রপিতামহের ক্ষেত্রে প্রপিতামধ্যা, আবার বৃদ্ধ প্রপিতামধ্যা, এরকম ভাবে আলাদা আলাদা হয়। আর মায়ের ক্ষেত্রে হয় মা তুহু, মা তুহু, তখন আর পিতামধ্যা, মা তুহু। বোঝা গেল কি বোঝা গেল না? বললে আবার আমাকে জিজ্ঞেস করবেন। প্রত্যেকে বইটি ফলো করুন, দেখবেন এই পিতামধ্যা, প্রপিতামধ্যা, বৃদ্ধ প্রপিতামধ্যা এই কথাগুলি লেখা আছে। স্যার একটা কথা বলি। হ্যালো। বলুন, শুনছি, বলুন। হ্যাঁ বলি, ধরুন কালকে একটা বিয়ে বাড়ি ছিল, কালকে কোনো লোক একটা গিয়েছিল বৃদ্ধি শ্রাদ্ধ করতে। তার মামার ঘরে তার বিয়ে হলো, তাহলে তার মামা একজন বসে বৃদ্ধি করলো, তাহলে সেই ক্ষেত্রে কিটা প্রযোজ্য হবে? কোন, তার মামার তা হবে না তার বাড়ির এটা হবে? পিতা পিতা না না, সর্বদা দেখুন ব্যাপারটা হচ্ছে যে মামার বাড়ির এটা তো অপারক হয়ে করেছে, ওখানে মামা একজন রিপ্রেজেন্ট হয়ে প্রত্যেকটা বাড়ি তার বাড়ির কথাই বলবে। মামার এখানে কোনো অধিকারই নেই যে ওই ব্যক্তির শ্রাদ্ধের কাজ করানো। মামা শুধুমাত্র অপারক হয়ে এই কাজটা করছে। ওই ক্ষেত্রে, এমন ক্ষেত্রে ওই বাচ্চা বা ওই ছেলে বা ওই মেয়ে নিজেও নিজের বিবাহের, নিজের বৃদ্ধির কাজ করতে পারে। বোঝা গেল? সপিন্ডন না হলে কি হবে? একবার বলেছিলেন, আরো বলে দিন না। সপিণ্ডকরণ না হলে তো ওখানে নামই আসবে না। সপিণ্ডকরণ না হওয়া পর্যন্ত সে প্রেত লোকে থাকে। এটা প্রেত লোকের কাজ নয়, এটা ধনাত্মক কাজ। অর্থাৎ প্রেত লোক থেকে মুক্তি হয়ে যারা ঊর্ধ্বতন জায়গায় পৌঁছেছে তাদেরই কাজ এটা। এই কথাটি সবাই বুঝতে পারলেন? যতদিন না পর্যন্ত সপিণ্ডকরণ হচ্ছে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি প্রেত লোকে বাস করছে। সপিণ্ডকরণ কমপ্লিট হয়ে যাওয়ার পর তার মা মাতৃলোক পাচ্ছে, তার পিতা পিতৃলোক পাচ্ছে, তার দাদু মাতামহ লোক পাচ্ছে। তখনই একমাত্র এই কাজগুলো করতে পারবে। সুতরাং এখানে কোনো জায়গায় প্রেত কথাটি আপনারা পাবেন না। এটা প্রেত লোকের কাজ না। প্রেত লোকের কাজ একমাত্র একোদ্দিষ্ট শ্রাদ্ধ, মাসিক একোদ্দিষ্ট সপিণ্ডকরণের সময় প্রেতের কাজ হয়।
আর হয় সাংবাৎসরিক একোদ্দিষ্ট, অর্থাৎ প্রতি বছরের নির্দিষ্ট যে তিথিতে উনি মারা গেছেন সেই তিথিতে এই যে কাজ হবে তাকে বলা হয় সাংবাৎসরিক একোদ্দিষ্ট। ওখানেই একমাত্র প্রেত কথাটি ব্যবহৃত হবে, নচেত কোনো জায়গাতে নয়। বাকি এই জায়গাগুলোতেই প্রেত আলোচিত হবে, অন্যত্র কোথাও হবে না। অন্যত্র সব জায়গাতেই পিতুহু মাতুহু পিতামজ্জা প্রপিতামজ্জা এই কথাগুলি ব্যবহৃত হবে। বোঝা গেল কি বোঝা গেল না? স্যার সেক্ষেত্রে ওই ওই যার সপিণ্ডকরণ হয়নি তার নামটা স্কিপ করে তার ঊর্ধ্বতন চলে যাবো, তাই তো? স্যার বলছি সাংবাৎসরিকে কি প্রেত কথাটা হবে স্যার? কারণ সে তো সবিনীকরণ থেকে প্রেত লোক থেকে মুক্তি পেয়ে গেল। সাংবাৎসরিকে যে স্যার বললেন কি বলছি সাংবাৎসরিকের সময় কি প্রেত কথাটা হবে? পিতুহু পিতুহু হ্যাঁ সেটাই তো, তখন তো সাংবাৎসরিক মানে সপিণ্ডীকরণ হয়ে গেল মানে তো। সাংবাৎসরিক না, আমি বলতে গেছিলাম মাসিক একোদ্দিষ্ট, ওটা থেকে বলতে গিয়ে আমি সাংবাৎসরিক বলে ফেলেছি। মাসিক সেটাই স্যার। একোদ্দিষ্ট, ষান্মাসিক ষান্মাসিক। বলুন তারপরে। তাহলে বোঝা গেল প্রেত কথাটি কোথায় ব্যবহৃত হবে, একমাত্র আদ্য একোদ্দিষ্ট, মাসিক একোদ্দিষ্ট, সাংবাৎসরিক সরি ষান্মাসিক একোদ্দিষ্ট, ষান্মাসিক শব্দ, আর সপিণ্ডকরণের সময় প্রেতের কার্যে একমাত্র প্রেত কথাটি ব্যবহৃত হবে। কোন কোন জায়গায় প্রেত প্রেতাস্ত্রীয়, কোন কোন জায়গায় পিতুহু, কোন কোন জায়গায় পিতা, এই কথা এরকম ভাবে ব্যবহৃত হবে, নচেত কোন জায়গায় ব্যবহৃত হবে না। বোঝা গেল প্রত্যেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা কথা, ধরুন আপনারা ওই গৌরজারি স্বরূপ মাতৃকার পূজা করতে গিয়ে জপ পুঞ্জের ব্যবস্থা করেননি, সেক্ষেত্রে শালগ্রামে পূজা করতে পারবেন। দাঁড়ান একটা ডেট দেখে দিন, দাঁড়ান আমার মাথা খারাপ চলে ফেলবে। বিধান দা, বিধান বাবু, হ্যালো, হ্যালো। বলছি যে ওই যে জপ পুঞ্জটা কি জিনিস? জব পুঞ্জ মানে জব জব এরকম জব জব জবের পুঞ্জ কথার অর্থ হচ্ছে সমাহার। জব পুঞ্জ মানে হচ্ছে জবের সমাহার। এবারে জপ পুঞ্জ Yes. যদি ধরুন কোনো কোনো জায়গাতে জপ পুঞ্জ নেই, আপনারা শালগ্রাম শিলায় করতে পারবেন পুজো, ঘটে করতে পারবেন পুজো, এগুলোতে করতে পারবেন, ঠিক আছে? বা অনেক ক্ষেত্রে কি হয়, ওই একটা কলার খোলের মধ্যে সিঁদুরের 17টা টিপ দেয়, কারণ 16টা হচ্ছে ষোড়শ মাতৃকা আর প্রথমেরটা হচ্ছে গণেশ, এই জন্য আলাদা আলাদা 17টার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? ভোজ্যোৎসর্গটা বুঝতে পেরেছেন? প্রথমে দেখবেন ভোজ্যোৎসর্গের মন্ত্রে আসুন, প্রত্যেকে ভোজ্যোৎসর্গের মন্ত্রে আসুন, আমি এখনই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেভেন কি বলছে, বিস্তরম তৎসদ্যা মাসি অমুক নাসিতে ভাস্করে অমুক পক্ষে অমুক ঋতু অমুক গোত্রস্য অমুক দেবতার মনঃ উপনয়ন কর্মাভ্যুদায়াসাম অমুক গোত্রস্য নান্যমুখস্য পিতুঃ অমুক দেবতার মনঃ অমুক গোত্রস্য নান্যমুখস্য পিতামহস্য। সবকটারই পিতা শব্দের ক্ষেত্রে হবে হচ্ছে পিতুহু, আর পিতামহ ক্ষেত্রে আসবে পিতামহস্য, আর প্রপিতার জায়গায় আসবে প্রপিতামহস্য। সব কিছুরই ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হবে। পিতুহু শব্দের শব্দরূপটা যেহেতু আলাদা, তাই পিতুহু পিতামহস্য প্রপিতামহস্য। ওখানে বলবো মাতুহু
মাতা মঞ্জা, পিতা মঞ্জা, প্রপিতা মঞ্জা, এরকম বলবো। আর এখানে এদিকে বলবো হচ্ছে মাতা মহস্য, প্রমাতা মহস্য, বৃদ্ধ প্রামাতা মহস্য। আর কারোর কোনো যদি জানার থাকে, কোনো আলোচনা থাকে এই জায়গাটাতে, আপনারা অবশ্যই আপনাদের বিষয় সম্পর্কে বলবেন। বলুন। স্যার যদি সিঙ্গেল এক একজন করে বলা হয়, এক একজন করে যদি ধরুন করা হয়, সেই ক্ষেত্রে মানে একটুখানি একবার করে ভেঙে একটুখানি বলে দিন না যে কি করে বলতে হবে সেই ক্ষেত্রে, মানে এক একজন মানে পিতা পিতু মানে শুধুমাত্র পিতুর জন্য কি নাম সেই হিসাবে একজনের নামে সংকল্প আচ্ছা, করে দিলাম। বলেছি। তাহলে নামকরণ ক্ষেত্রে বা উপনয়ন ক্ষেত্রে কি বলছেন? অমুক গোত্রস্য মমাভিজাতা কুমারস্য উপনয়ন কর্মাভ্যুদয়ার্থাম সান্ডিল্য গোত্রস্য পিতুঃ সপন দেব শর্মণঃ। বলেছেন স্বর্গ কামঃ শ্রী বিষ্ণু প্রীতি কামশ্চ এতৎ সুপকর্ণ ভোজ্যাম अर्चिताम श्री विष्णु दैवताम यथा संभवा गोत्रा नामने ब्राह्मणाया अहोम दादानी। বোঝা গেল? হ্যাঁ তাহলে স্যার। অমুক গোত্রস্য অমুক দেব শর্মণঃ, তারপর কি বলবো? প্রথমে পিতুহু অমুক দেব শর্মণঃ, পরিষ্কার স্বর্গ কামঃ। ঠিক আছে সবাই? হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। একটা একটা করে করার সময়ই পাওয়া যাবে নি। এর জন্য তার বলবেন, আগের দিনে এই জন্য বলবেন স্বর্গ কামঃ, স্বর্গ কামঃ। কি বলছে তারপরে? শ্রী বিষ্ণু প্রীতি কামশ্চ। হ্যাঁ, শ্রী বিষ্ণু প্রীতি কামশ্চ। এ ততের জায়গায় আসবে এতৎ এতান, সুপকর্ণ এতান। বহু বচনে এতানি আসবে, এতানি স একশো। উপকরণানি, স উপকরণানি ভোজ্যানি अर्चितानि। অর্চিত শব্দটি তখন আমার বহু বচন হয়ে যাবে। अर्चितानि শ্রী বিষ্ণু दैवतानि यथा संभवा गोत्रणाम्नि ब्राह्मणाया अहं ददानि। তাহলে স্বর্গ কামঃ এতানি সোপকরণানি भोज्यानि अर्चितानि श्री विष्णु दैवतानि यथा संभव गोत्र नाम्ने ब्राह्मणाया अहं दादानि। একসাথে দু তিনজন ব্রাহ্মণ থাকলে বলবেন যথা সম্ভবা গোত্রা নামেভ্যো, যথা সম্ভব গোত্রা নামেভ্যা ব্রাহ্মণেভ্যো অহং দদানি। বোঝা গেল সবাই? স্যার এখানে দদানি হবে না দদে হবে? দদানি হবে না? বুঝলাম না। না স্যার, কেন 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 সম্প্রদায়ে কেন হবে? এখানে যে তো দান করছে সে তো ধরুন একজন ব্যক্তি। না 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 না। আপনি সম্প্রদদে আর সম্প্রদদানির মধ্যে একটু ডিফারেন্সটা বুঝিয়ে দিই। কেউ বলতে পারবে এই ডিফারেন্সটা? কেউ বলতে পারবে? কেউ না, আছেন যে
নামটাম সেটা হচ্ছে পরার্থে দদানি হয়। আর পরার্থে সবসময় দদানি, আর নিজের ক্ষেত্রে দদে সম্প্রদান। এটা তো সবাই বলতে পারে যে এটা তো বললেন, কিন্তু আপনি কি করে বুঝলেন যে পরার্থে আর নিজের অর্থে কি করে বুঝলেন সেটা? পরিতেটা তো আপনার হচ্ছে না, পরিতেটা কার নিজে হচ্ছে? যখন কোনো কাজ করছি, হ্যাঁ, স্যার নিজে নিজে কোনো যখন কাজ আপনি করছি তখন সম্প্রদানে, সাতবাদীর ক্ষেত্রে, হ্যাঁ, যখন চান্দ্রায়ণ চিত্ত করছেন, যখন তখন আপনি একটা সম্প্রদান। ভেরি গুড, তাহলে আপনি যখন একটা করছেন, এগুলোতে সবসময় সম্প্রদায়ের কথাটি ব্যবহৃত, কারণ কার জন্য করছেন? নিজের জন্য। নিজের জন্য যখন করবেন তখন সম্প্রদায়, অন্য কারোর জন্য করলে অহং দানানি। বোঝা গেল? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলছি একদম প্রথমে যেখানে আছে যে অমুক গোত্রস্বস্তি অমুক দেব সর্বণ, তারপরে যে আছে অমুক কর্মাভ্যু দয়ার্থম অমুক গোত্রস্ব নাম, এখানে কি যার ক্রিয়া হচ্ছে তারই নাম গোত্র ইউজ হবে? হ্যাঁ, মানে যে নান্দিমুখকারী যিনি মানে ক্রিয়াতে বসেছেন, মানে পিতা বা পিতার পরিবর্তে কেউ, তার কোনো নাম গোত্র এখানে বসবে না? হ্যাঁ, আগে তার নাম গোত্র বলতে হবে। সান্ডিল্য গোত্রঃ শ্রী বিশ্বনাথ দেব শর্মা সান্ডিল্য গোত্রস্য অমুক দেব শর্মণঃ শুভা উপনয়ন সাধ্য়া নান্যুপনয়ন নান্যমুখা সাধ্যবাসরি। বুঝছেন? এবার আসবে साण्डिल्या गोत्रस्य पितुः स्वपन्देव परमनः साण्डिल्य गोत्रस्य पितामहस्य सुरेन्द्रनाथ देव शर्मणः साण्डिल्य गोत्रस्य अक्षय पितामहस्य अक्षय देव शर्मणः सर्गकामः सर्गकामः एतानि शोभकरणानि उच्चानि अर्चितानि যথাসম্ভবনাম্নি ব্রাহ্মণায় অহংকারামি। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার অর্চনা বাক্যটাও তো চেঞ্জ হবে, অর্চনার এখানে যেটা দেওয়া আছে সেটা তো একটা ভোজ্যের দেওয়া আছে নাকি? তখন বলতে হবে স্বর্গ লাভ কামনয়া কৃতৈকা কৃতৈকা উপনয়নদান কর্মণঃ সঙ্গতাঢ্যম দক্ষিণমিদাম কাঞ্চনমূল্যাম যথাসম্ভব গোত্রনাম্নি ব্রাহ্মণায় অহং দদামি। বলুন তারপরে আজকে বেশিক্ষণ ক্লাসটা লেন্দি করবো না। হ্যাঁ, আমি কালকে সারাটা রাত আমার ঘুম হয়, এত ঘুম পাচ্ছে আজকে। স্যার মনে হচ্ছে আপনার চোখগুলো স্যার। প্রচন্ড ঘুম পাচ্ছে, কেননা কালকে সারাটা রাত এই নানা রকম চিন্তাগুলো করেছি, যেন একটু স্যার ছেড়ে দেন স্যার, আর স্যার হবে কি আর। একটু পরে একটু পরে। স্যার আমাকে একটি জিনিস বলে দেন স্যার, আমাকে একটা জিনিস বলে দেন, ষোড়শ দানে ওই সংকল্পর একবার মন্ত্রটা একটু বলে দেন, যে কীর্তি বসবে। স্বরূপদানের প্রতিটি মন্ত্র তো আলাদা আলাদা না? না না, সংকল্প ইয়েটা জিনিসগুলো আলাদা আলাদা হবে, কিন্তু যে কীর্তি বসবে তার নাম থাকবে না, সেই পেটের নামই হবে শুধু? না, মৃত্যুর ক্ষেত্রে একমাত্র অঙ্গ
প্রায়শ্চিত্তেই নিজের নাম আসবে বাকি। আর স্যার বলছি স্যার আজকের এই ভিডিও ক্লাসটা কি পাওয়া যাবে তো লিঙ্কটা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। প্রতিটা ক্লাসের ভিডিওটা যদি পাই না তাহলে পরে আমরা স্যার একটু ফাঁকা জায়গা থাকলে একটু অধ্যয়ন করি। না না ভিডিও দেওয়া হবে, ভিডিও প্রতিটা ক্লাসে দিতে শুরু দিতে এটা পেয়েছি, আগেরটা পেয়েছি স্যার, এই জন্য বললাম। দুটোই দিয়েছি আজকে তো দেবে, একটু সময় দেবে। স্যার আমাকে একটা জায়গায় বলুন না স্যার, একটা জায়গায় আমার একটু কনফিউশন হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে স্যার। ওই যে সামবেদিকটা তো স্যার বুঝলাম, যদুবেদীয় যে 9টা আছে, 3টে 3টে 6টা নিতে হয়, ওইটা একটুখানি ভেঙে ভেঙে বলুন 9টা কে কে হবে। বুঝলাম স্যার। আর আরেকটা সামবেদে মাতুহু পিতামহী প্রপিতামহী এটা আসছে না, এটা কনসেপ্টটাই বাকি দুটো কনসেপ্ট যদুর্বেদীয় থেকে সামবেদীয়তে আসছে। তাহলে সামবেদীয় ডিফারেন্স ক্রিয়েট করার জন্য কি করেছে, মা ঠাকুমা আর শাশুড়ি এদেরকে বাদ দিয়ে এরা আসছে, শুধু আসছে কারা, পিতা পিতামহ প্রপিতামহ। বুঝা গেল? ঠিক আছে স্যার যিনি কাজ করছেন তার কি দাদুর বাড়ির আসবেন মাতা মহাশয় যেটা বলছেন? তার বাবার যিনি কাজ মায়ের করছেন বাবার নাম আসবে, তার মায়ের বাবার নাম। যে কাজ করছে অর্থাৎ মানবকের পিতা, তার মায়ের বাবার নাম, তার বাবার নাম, তার বাবা। আচ্ছা এবার আরেকটু রেডি, এবার আসছে বাস্তু পূজা। আমরা তাহলে 9টা ভোজ্য স্থাপন করেছি কার কার, না সরি 6টা ভোজ্য স্থাপন করেছি কার কার, পিতা প্রপিতামহ। আমি সামবেদীয় আলোচনা করছি, পিতা পিতামহ প্রপিতামহ, এদিকে হচ্ছে মাতামহ প্রমাতামহ পিতা প্রমাতামহ, এটা করেছি। তার ঠিক পাশেই আমরা করব স্বগৃহীত স্বউপকরণ বস্ত্র ভোজ্যম, করব যজ্ঞেশ্বর, না সরি বাস্তু। ধ্যান মন্ত্রে ধ্যান করাবেন। মন্ত্র কি, অরুণীতমণিবর্ণাম কুণ্ডলা শ্রেষ্ঠ কর্ণাম সুসিতা সুভগ সৌম্যাম দণ্ডপাণিং সুবেশাম নিখিলাজল নিবাসাম বিশ্ববীজস্বরূপাম নত জন ভয়নাশাম বাস্তুদেবাম ভজামি। ধ্যান মন্ত্র দিয়ে স্যার এখানে তো বাস্তু ধ্যান দেয়নি, বাস্তু ধ্যান করতে পারা যাবে? ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলি জিনিস ইয়েতে দেয়নি, এই সমস্ত পুস্তকে দেয়নি, বিদ্যাবারিধি মহাশয় এগুলোকে প্রয়োগ করেনি, কিন্তু এগুলো করতে হবে। বাস্তুর ধ্যান মন্ত্রটি আপনারা পাঠ করবেন। অরুণিত মণিবর্ণম কুণ্ডলাশ্রেষ্ঠকর্ণম সুসিত সুভগ সৌম্যম দণ্ডপাণিং সুবেশাম, পঞ্চবচরে পূজা করবেন বা দশবচরে পূজা করবেন। এটা বস্ত্রাম এটা ভোজ্যম, বা যদি একদম মনে করেন যে পঞ্চবচরে করবেন ঈশান ওম বাস্তু পুরুষায় নমঃ এতৎ পুষ্পম বাস্তু পুরুষায় নমঃ এষা ধূপঃ ওম বাস্তু পুরুষায় নমঃ এষা দীপঃ ওম বাস্তু পুরুষায় নমঃ এতদক্ষত নৈবেদ্যম ওম বাস্তু পুরুষায় নমঃ। এবার বাস্তুর ভোজ্যটা দেবেন, এতৎ সমৃদ্ধ সৌপকরণ বস্ত্র ভোজ্যম বাস্তু পুরুষায় নমঃ। এবার বাস্তুদেবকে প্রণাম, কি বলছে, सर्वा वास्तुमयं देवा सर्वे वास्तुमयं जगत्, सर्वे वास्तुमया देवा सर्वे वास्तुमयं जगत्, पृथ्वीधरस्तु विज्ञेय वास्तुदेवा नमोस्तुते।
এই মন্ত্রে বাস্তু পুরুষকে প্রণাম করে গঙ্গার পূজন হয়ে যাবে। গঙ্গার ধ্যান মন্ত্র আছে, ধ্যায়িত গঙ্গাং শুক্লবর্ণাং, এরপর যজ্ঞেশ্বর আছে। যজ্ঞেশ্বরের মন্ত্র অনেকগুলি আছে, এখানে এই যে মন্ত্রটা ব্যবহার করতে পারেন বহু প্রচলিত, সেটা হচ্ছে শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশাম বিশ্বধারং গগন সদৃশাম মেঘবর্ণং শুভঙ্গাম লক্ষ্মীকান্तं কমলনয়নাম যোগীভির্ধ্যানগম্যাম বন্দে বিষ্ণু ভবভয়হরাম सर्वालोकैकनाथम्। एतत् ध्यानपुष्पम् यज्ञेश्वराय नमः। यज्ञेश्वराय नमः। एतत् पुष्पं यज्ञेश्वराय नमः। एष धूपः, एष दीपः, एतन्नैवेद्यं यज्ञेश्वराय नमः। এবার যজ্ঞেশ্বরকে ভোজ্যদান করবেন। एतत् सद्भिर्भववर्णवस्त्रभुजं যজ্ঞেশ্বরায় নমঃ। এবার কি বলছি আমরা? হাত জোর করে অনাদিনিধন জ্ঞান নিত্যানন্দ জনার্দন ময়াত্র শ্রাদ্ধে কর্তব্যে সান্নিধ্যং কুরু কেশব ও ভগবান অত্র শ্রাদ্ধে अधिष्ठाता भव। क्या की बोलছি? ब्रह्मण्य देवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। এবার নারায়ণকে প্রণাম করব, যজ্ঞেশ্বরকে প্রণাম করে নেব। এবার গঙ্গা, গঙ্গার পূজন কি আছে, ধ্যান কি আছে? গঙ্গাং শুক্লবর্ণাং নানালঙ্কারভূষিতাং চতুর্ভুজং প্রসন্ন্যাসং ভক্তি মুক্তি প্রদায়িনীম। এটা ধ্যান পুষ্পম গঙ্গা এই নমঃ। বলবার এসে গন্ধ পুষ্পং ধূপ এসে দীপ নৈবেদ্য গঙ্গা এই নমঃ। গঙ্গা কিন্তু শাড়ি দিন হয়ে যাওয়ার পর গঙ্গার স্তোত্র পাঠ করলেন, প্রণাম করলেন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, এরকম স্তোত্র পাঠ করে দিলেন একটুখানি। দেওয়ার পর আপনারা কি করবেন? ভূস্বামীকে পুজো করবেন বা দেখবেন দেখা আছে ইত শ্রাদ্ধগ্রভাগ শোভকর্ণ ভোজ্যাম স্বামী পিতৃভ্যো স্বাহা নমঃ বলে এই পিতৃতীর্থে বোঝা গেল প্রত্যেকে? বলুন, কারো যদি কোনো অসুবিধা থাকে বলুন। এখানে শেষ করলাম। স্যার ভূস্বামীরটা আরেকবার একটু বলে দিন না। ভূস্বামীরটা যেটা বললেন এটা তো এই বইয়ে তো দেখতে পেলাম না। ভূস্বামীরটা ভোজ্যটা ভূস্বামী পিতৃভ্যো স্বধা বলে দিয়েছে। স্যার চার পুরুষেরই ধ্যান গুলো একটু গ্রুপে কোনো টাইমে ফাঁকা হলে একটু দিলে ভালো হয়। এখানে ধ্যান গুলো কোনো বই নাই স্যার, সাধ্যের বইতে আছে স্যার, সাধ্যের বইতে আছে স্যার। বলুন। বলছি স্যার, আপনি ওই যে বজ্রদানটা বললেন না স্যার, ওইখানে যে সে পিতামহ প্রপিতামহ যেটা বলছিলেন, ওখানে স্যার কি নান্দি মুখস্য কথাটা উল্লেখ করা যেতে পারে? নান্দিমুখ হচ্ছে নান্দিমুখস্য পিতুঃ
নান্দিমুখস্য পিতামহস্য নান্দিমুখস্য প্রাপিতামহস্য। আর যদি যজুর্বেদে হতে হয় নান্দিমুখ্যা মাতুঃ নান্দিমুখ্যা পিতামহ্যা নান্দিমুখ্যা প্রাপিতামহ্যা, এই কথাগুলি ব্যবহৃত। আর স্যার নান্দিমুখ্যা মাতামহস্য। আর স্যার আমাদের সামবেদীয় ক্ষেত্রে যখন দেবশর্মাটা বলছি তখন স্যার যজুর্বেদীয় ক্ষত্রিয় সম্প্রদায়ের ক্ষেত্রে তখন তো স্যার দেবশর্মাও বলতে পারবো না, তখন তো স্যার তাত্রিবর্মণও বলতে হবে নাকি? তাত্রিবর্মণঃ হ্যাঁ স্যার। তত্ত্বভূতিস্য। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলুন। স্যার বলছি এখানে যেরকম পিতামহর পক্ষের পিতা যদি জীবিত থাকে তার ঊর্ধ্বতন নিয়ে কাজ হবে। আচ্ছা, যদি মামা জীবিত থাকে মানে মানে মামা ঘরের দাদু যদি জীবিত থাকে তখন তার কি ঊর্ধ্বতন হবে? তখন হবে প্রমাতামহ, বৃদ্ধ প্রামাতামহ, অতিবৃদ্ধ প্রমাতামহ। বুঝে গেছি স্যার। হ্যাঁ, গোপাল বাবু হাত তুলেছিলেন, শুধু গোপাল বাবু প্রশ্নটাই নেবো। হ্যাঁ, গোপাল বাবু হাত তুলেছিলেন। স্যার বলছি উপনয়নের ক্ষেত্রে যেমন বিবাহের ক্ষেত্রে প্রথম থেকে যে কর্মগুলো আছে যেমন মানে উপনয়নের ক্ষেত্রে তো সেই একই কর্ম, প্রসিডিওর তো সেই একই। আর যজুর্বেদের ক্ষেত্রে প্রসিডিওর সেই একই, কেবলমাত্র স্যার ভোজ্য উৎসর্গটা কেবল স্যার 3টে ভোজ্য এক্সট্রা বেড়ে যাচ্ছে মানে আম, মাতৃপক্ষের জন্য। একদম একদম। স্যার আরেকটা কর্মগুলো নয় যারা নতুন, যেহেতু আমিও নতুন একদমই, আরেকটু স্যার মানে প্রসিডিওরটা করলে পরে আমার মনে হয় ভালো হতো যে প্রথম থেকে যদি বলে দিতেন মানে পর 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 মানে ক্রমটা, তাহলে খাতায় নোট করে নিতাম, নিয়ে পর পর একটা একটা ক্রম মানে জাস্ট বলে দিতেন, তাহলে আমরা ধরে নিতাম। ক্রম আপনাকে কি করতে হবে? ক্রম আগে পঞ্চদেবতার পূজন পর্যন্ত করে, তারপরে ষষ্ঠী মার্কেন্ডেয় পূজা করে, অধিবাস করে, তারপরে গৌরচাঁদী ষোড়শ মাতৃকার পূজা করে, আয়ুষ সূক্ত জপ করে, বসুধারা প্রদান করে। না, আগে হচ্ছে ষোড়শ মাতৃকার পূজা করে, বসুধারা প্রদান করে, যজমানের উপর আয়ুষ সূক্ত পাঠ করে, ভোজ্যোৎসর্গ করে, তারপরে বাস্তু পুরুষের পূজা করে, জগদীশ্বরের পূজা করে, গঙ্গার পূজা করে, তারপরে ভূস্বামীর পূজা করে, ভোজ্যোৎসর্গ করে, তারপর আসতে হবে ব্রাহ্মণ স্নান করে নেওয়ার পর ব্রাহ্মণকে গঙ্গা জল চন্দন লেপনের পর গঙ্গা জল দিয়ে তাকে স্নান করার পর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো, এভাবে আস্তে আস্তে। বসুধারা করার পর স্যার চেদিরাজের পূজা করতে হবে। বসুধারার সময় করতে হবে চেদিরাজ বসবে নমঃ, উকারান্ত শব্দ তাই বসবে নমঃ। বোঝা গেল? আচ্ছা স্যার বলছি মানে নান্যমুখের ক্ষেত্রে যেমন বিবাহের ক্ষেত্রে প্রথম থেকে যে প্রসিডিওর আছে একবারে ভোজ্যোৎসর্গ মানে এই প্রকৃত কর্ম যে কর্মগুলো আছে সেসব দি, উপনয়নের ক্ষেত্রে তো সেই একই প্রসিডিওর তাহলে। একই, সবই তাই এক। তাহলে স্যার ক্রম লেখা তো কোনো অসুবিধা নেই, এগুলো তো স্যার আপনার যে শিখেছি তার অসুবিধাই তো, কিছুই তো অসুবিধা হচ্ছে না, সবই তো মানে জলের মতন মানে বলে দিতে পারবো। একবার যেটা শিখবেন সেটা হচ্ছে যে বাস্তু গঙ্গা পুজো, তারপর গিয়ে আপনি এখন গিয়ে ওই পিণ্ডদানটা শিখবেন, এটা তো ইম্পর্টেন্ট না? হ্যাঁ স্যার ওটাই স্যার শিখতে পারি না না না, মানে আপনি এখন যেভাবে মানে দেখেন শিখাচ্ছেন নোটিশ স্যার সেভাবেই শিখান প্রথম থেকেই, আমরা এখন অজ্ঞই। দেখুন, এর আগে পর্যন্ত নান্দিমুখ ক্রিয়া যে শিখালাম, এর আগে পর্যন্ত আপনাদের খুব একটা অসুবিধা হবে না। সমস্তটা হবে হচ্ছে ভোজ্যোৎসর্গ। সেই ভোজ্যোৎসর্গটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে বাস্তু এগুলো করতেও অসুবিধা হবে না। আবার অসুবিধা হবে ব্রাহ্মণ স্নান করিয়ে ব্রাহ্মণকে দক্ষিণ দিকে ট্রান্সফার করার পর, সেটা খুব শেখার বিষয়, সেটা শিখতে হবে, সেটা বুধবার আলোচনা হবে। ওটাই স্যার একটু টাফ, যেহেতু স্যার পাতন পাতার ব্যাপারটা আছে কলাপোটা দিয়ে, তো ওটা একটু টাফ বিষয়।
কিন্তু স্যার মানে ওই কর্মটা আমি অনেকটা কিন্তু আয়ত্ত বই পড়ে পড়ে আয়ত্ত করেছি আমি কিভাবে মানে পাতন ক্রিয়া করতে হয়, এটা অনেকটা আমি আয়ত্ত করেছি ও কিছুদিন মানে প্র্যাকটিস করে একটা বই দেখে দেখে। তাই না কতদূর আমার ঠিক কিনা বলতে পারবো না, কিন্তু স্যার আপনি শেখাবেন তবেই পারবো। আমি যেগুলো বলবো সেগুলো মেলাবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। একদম স্যার। স্যার এই ওরে ব্রাহ্মণ ছবি দিয়ে দিলে ভালো। একটু দেখিয়ে দেবেন বলে স্যার, তাহলে আমার খুব সুবিধা হবে। ব্রাহ্মণদের দেবপক্ষীয় ব্রাহ্মণদের মাথা কোন দিকে থাকবে, পিতৃপক্ষীয় ব্রাহ্মণদের মাথা কোন দিকে থাকবে, যেরকম ভাবে বইয়ে যেমন লেখার ওইটা একটু আমাদেরকে একটু বুঝিয়ে দেবেন ভালো করে স্যার। সব কথা বুঝিয়ে দেবো, সেটা বুধবার দিন আমাদের ক্লাসে হবে, ঠিক আছে? হুম হুম হুম। বুধবার দিন ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনার ব্রাহ্মণ স্থান থেকে শুরু করে বাকি, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনার শরীর দিচ্ছে না বুঝতে পারছি স্যার। না না তাহলে আজকে এখানেই শেষ করুন। এখানেই শেষ করে দিন। গুড নাইট, গুড নাইট স্যার। স্যার শুভরাত্রি স্যার, ভালো থাকুন স্যার। গুড নাইট স্যার, গুড নাইট স্যার, গুড নাইট, গুড নাইট, রেস্ট নিন স্যার, স্যার রেস্ট নিন। শুভরাত্রি, সকলকে শুভরাত্রি। সকলকে শুভরাত্রি।